আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো শুভ সন্ধ্যা। এই তো পাস্তা রান্না করতে চলে আসলাম। সিদ্ধ বসাই দিয়েছি। আগে থেকেই মুরগির মাংস সিদ্ধ করে ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, যে মশলা, এখানে সবজিও সিদ্ধ করে রেখেছি। ফুলকপি, সিম, আলু, এগুলো সব দিয়ে আজকে পাস্তা রান্না করব। এভাবে পাস্তা রান্না করলে অনেক সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে। এই তো বন্ধুরা, এখন নামিয়ে ফেলবো। সিদ্ধ হয়ে গেছে। তো পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব। সুন্দর করে এগুলো আগে ভেজে নিব। এতেও তেল দিয়েছি, এখন ভেজে নিব, লাল করব। এই তো পানিগুলো ঝরিয়ে নিলাম। এই তো কিছুটা ব্রাউন কালার হয়েছে। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। এটা দিয়ে দিলাম। তো অফ ক্যামেরার মধ্যে লবণ, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছি। এখন কিছুক্ষণ ভেজে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে ভেজে নেওয়া। তো সবজিগুলো দিয়ে দিব এখন। এভাবেই পাস্তা রান্না করলে আমার বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। একটু কিছুক্ষণ কষে নিব। দেখেন কতটা লোভনীয় হচ্ছে। এই যে পাস্তাগুলো দিয়ে দিব এখন। পাস্তাগুলো দিয়ে দিলাম। মশলাটাও দিয়ে দিব। এই তো বন্ধুরা, এখন সব শেষে টমেটো, ধনিয়া পাতা দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই তো পাস্তা রান্না আমার কমপ্লিট। এখন সস দিয়ে দিব। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই তো বন্ধুরা, এখন রান্না একদম কমপ্লিট। এখন শুধু সার্ভ করার পালা। সরো। এই তো হয়ে গেছে আমাদের পাস্তা রান্না। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।